সারা রাত জ্বর ছিল, সকালে একটু জ্বরটা কমেছে, কিন্তু মুখটা এত পরিমাণ তিতা হয়েছিল যে কিছুই খেতে ইচ্ছে করছিল না। তখনই আমি শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম, তাতে চোখের সামনে একটা রেসিপি আসলো যে কয়েক টুকরা মাংস দিয়ে, মানে গরুর মাংস দিয়েও করতে পারেন, মুরগির মাংস দিয়েও করতে পারেন, ঝুরা মাংস। তো এটা দেখে সত্যি কথা আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না, কিন্তু দেখার পর মনে হচ্ছে যে এটা দিয়ে আমি একটু গরম গরম ভাত খেতে পারবো। তখনই বিছানা থেকে উঠে গেলাম। উঠে যাওয়ার পর এখানে 3 পিস মাংস ছিল, ভিজালাম। আর দুপুরের জন্য আমি এখানে বড় মাছ ছিল, ওইটা ভিজিয়ে দিলাম। কারণ শরীর যতই খারাপ হোক না কেন, ঘরে আরো অন্য সদস্যরা আছে, তাদের জন্য আমাকে খাবারটা বানাতে হবে মেইনলি। কিন্তু আমার সত্যি কথা কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। ওই ঝোড়া মাংসটা দেখে আসলে মনে হয়েছে আমি একটু খেতে পারবো। তো এই তো কোনো রকম করে সবজিটা কেটে আমি যখনই বেগুন রান্না করি, সেই বেগুনটা আলুটা আমি ভালো করে ফ্রাই করে নেই তেলের মধ্যে। আর আমি বাচ্চাদের জন্য দুধও বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে আসলাম মূল রেসিপিতে। ওইটা মাংস যে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ভালো করে পাটার মধ্যে পুতা দিয়ে একদম থেতলে নিতে হবে। ছোট 3 পিস মাংস দিয়ে আমরা ভরপুর গরম গরম ভাত খেতে পারছি দুইজন মিলে। যেহেতু কোরবানি, সেহেতু এই রেসিপিটা জানা থাকলে কিন্তু অনেক বেশি উপকারী হবেন এবং অনেক মজার মজার খাবার খেতে পারবেন। তো আমি এবার চিন্তা করেছি যে কোরবানির সময় আমি শুধু এই রেসিপিটা বানিয়ে খাবো। পানির মধ্যে আমি মাংসটা দিয়ে ওইটার মধ্যে একটু আদা বাটা, একটু লবণ আর সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু সময় সেদ্ধ করে নিব, যেহেতু থেতলে দিয়েছি খুব বেশি সময় সেদ্ধ করার দরকার নেই। এখানে আমি পেঁয়াজ তেলের মধ্যে এখন দিয়ে দিই, কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম। যেহেতু পরিমাণে অল্প, তাই সবকিছু অল্প অল্প দিতে হবে, খুব বেশি মশলা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে, তখনই আমি একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে অল্প পরিমাণে পানি দিব আর একটু লবণ দিব, সাথে আমরা ন্যাচারাল বাক্সে যা যা দেই সেগুলোই দিব। গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর আমি সাথে একটু এলাচি দারচিনির গুঁড়া ছিল, ওইটাই দিয়েছি। এখানে বেশি একটা পানি ইউজ করা যাবে না। পরের ক্লিপটা আসলে দেওয়া হয় নাই, আমি কোনো পানি ইউজ করি নাই। ওই আস্তে আস্তে করেই এটা ফ্রাই হয়েছে এবং এটাতে পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে ভালো লাগবে না। এখানে একদম ভাজা ভাজা হয়েছে। আর ট্রাস্ট মি, এটা এত মজা যে গরম ভাত দিয়ে খেলে মানে আপনি বারবার এটা করে খেতে চাইবেন। আমার জ্বরের মুখে খুবই ভালো লাগছিল। আমি এখানে সুন্দর করে একটু সার্ভ করে নিলাম। সাথে আমি কাঁচা আমের একটা আচার দিয়েছিলাম, একদমই কাঁচা আম, তেলের মধ্যে দিয়ে যে আচারটা দেয়, ওই আচারটা দিয়ে আমি খাচ্ছিলাম। ট্রাস্ট মি, আমার মুখে এত মজা লাগতেছিল, জানি না কেন, হয়তোবা জ্বরের মুখ দেখে। তো আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন। যেহেতু সামনে কোরবানি, সেহেতু মাংসের ছড়াছড়ি থাকবে, তো যে কোনো রেসিপি আসলে বানানো যাবে। সবসময় তো মাংসের ভুনা খাওয়া হয়। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।